আপনি কি কখনো ভেবেছেন মেয়েদের বিয়ে কত বছর বয়সে হওয়া উচিত বা কত বছর বয়সে মেয়েদের বিয়ে করা উচিত? শুধু সামাজিক বা আইনগত কারণে নয়, শরীরের স্বাস্থ্য, প্রজনন ক্ষমতা, মানসিক স্থিতিশীলতা প্রত্যেকটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ হয়তো এরকম বলবেন যে বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে বিয়ের সঠিক বয়সটা না মানলে শরীর এবং মনের ওপর এর কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। আজকে আমরা বিষয়টা পুরোপুরি স্বাস্থ্যগত দিক থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রজনন স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ এটা আসলে কি? মেয়েদের ডিম্বাশয় বা ওভারি জন্মের সময় থেকে এক্স বা ওভাম তৈরি করতে শুরু করে, যেটাকে আমরা ডিম বলে থাকি। 20 থেকে 30 বছরের মধ্যে কিন্তু এই ডিমগুলো সবচেয়ে ফ্রেশ থাকে এবং গুণগত মান ভালো থাকে। কাজেই এই সময়ের মধ্যে গর্ভধারণ হলে গর্ভাবস্থার ঝুঁকি কম থাকে, শিশুর স্বাস্থ্য ভালো থাকে, মিসক্যারেজ বা প্রিম্যাচিওর বাচ্চা হওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে। সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এগ কোয়ালিটি বা ডিমের যে গুণগত মান সেটা কিন্তু কমতে শুরু করে, যে কারণে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস বা সন্তান সংক্রান্ত যে সমস্ত জটিলতা সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে। হরমোনের স্থিতিশীলতা এটাও খুবই গুরুত্বপূর্ণ। 18 থেকে 25 বছর বয়সে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং অন্যান্য হরমোনগুলো মোটামুটি স্থিতিশীল থাকে বা স্টেবল থাকে। আর হরমোন যদি স্টেবল থাকে তাহলে পিরিয়ড বা মাসিক চক্রও কিন্তু নিয়মিত থাকে, গর্ভধারণ সহজ হয়, হরমোনজনিত মানসিক সমস্যা যেমন মুড সুইং, অ্যাংজাইটি এগুলোও কিন্তু তখন কম হয়। খেয়াল রাখার বিষয় হচ্ছে যে খুব কম বয়সে অর্থাৎ 18 বছরের নিচে বিয়ে করলে বা কোনো মেয়েকে বিয়ে দিলে হরমোন কিন্তু তার শরীরে যথেষ্টভাবে প্রস্তুত থাকে না, আর যে কারণে গর্ভধারণের ঝুঁকি অনেক বেড়ে যায়। শারীরিক পরিপক্কতা বা শারীরিক যে ম্যাচুরিটি সেটাও একটা বিষয়। 20 থেকে 30 বছর বয়সে হাড় এবং পেশি অনেক পরিপক্ক থাকে বা ম্যাচিউর থাকে। এ সময় হরমোনও পর্যাপ্ত পরিমাণে থাকায় গর্ভধারণের জন্য শরীর প্রস্তুত থাকে। 30-এর পরে হরমোনের কার্যকারিতা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। 35 থেকে 40-এর পরে গর্ভধারণ হলে ডেলিভারি জটিলতা বেড়ে যেতে পারে, মিসক্যারেজের সম্ভাবনাও বেড়ে যেতে পারে। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যে ইস্ট্রোজেন হরমোন হাড় এবং হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে, হরমোন কমে গেলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। মানসিক এবং সামাজিক প্রস্তুতি। সঠিক বয়সে বিয়ে মানে মানসিকভাবে প্রস্তুত থাকা, নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারা, পরিবার এবং দায়িত্ব সবকিছু সামলানোর একটা ক্ষমতাও কিন্তু প্রয়োজন। খুব কম বয়সে বিয়ে করলে মানসিক চাপটা কিন্তু অনেক বেড়ে যায় এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়াও কিন্তু অনেক কঠিন হয়ে যায়। শরীর এবং মানসিক প্রস্তুতি অর্থাৎ শারীরিক এবং মানসিক প্রস্তুতি দুটোই কিন্তু একসাথে থাকা খুবই জরুরি। কি সতর্কতা এবং কী ধরনের ঝুঁকি থাকতে পারে? যেমন 18 বছর বয়সের আগে বিয়ে হলে শরীর মানসিক এবং শারীরিক এই চাপটা নেয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকে না, যে কারণে গর্ভাবস্থায় জটিলতার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি থাকে। আর 35 থেকে 40-এর পরে যদি বিয়ে হয় কোনো মেয়ের, সেক্ষেত্রে প্রজনন ক্ষমতাও কিন্তু তখন কমতে শুরু করে, গর্ভধারণের নানাবিধ জটিলতার ঝুঁকি বেড়ে যায়, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং সন্তানের জন্মগত সমস্যাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তবে ডাক্তারের পরামর্শে এই বয়সেও সফল গর্ভধারণ সম্ভব হতে পারে। প্র্যাকটিক্যাল কিছু স্বাস্থ্য টিপস হচ্ছে যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন, বিশেষ করে হরমোন, হাড়, রক্তচাপ, ব্লাড সুগার এগুলো দেখা জরুরি
এবং খাবারের দিকেও কিন্তু খেয়াল রাখা জরুরি, বিশেষ করে ভিটামিনস, মিনারেলস, প্রোটিন এগুলো খাবারে আছে কি না সেগুলো দেখতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, যেমন রেগুলার একটা হালকা ব্যায়াম, বিশেষ করে হাঁটা, যোগ ব্যায়াম, মাঝে মাঝে কিছু ওয়েট ট্রেনিং, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং ঘুমের ব্যাপারটাকেও সবসময় প্রায়োরিটি দিতে হবে, কেননা ঘুম কিন্তু শরীরকে যেমন সুস্থ রাখে, মানসিক চাপকেও কমাতে বিশেষভাবে সাহায্য করে। বিশেষ করে গর্ভধারণের আগে বা প্রেগনেন্সির আগে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে একটা চেক আপ করা কিন্তু খুবই জরুরি। সামাজিক এবং পারিবারিক গুরুত্বটা কি? বয়স ঠিক থাকলে পরিবারে কিন্তু একটা স্থিতিশীলতা বজায় থাকে, সন্তান এবং পরিবার পরিচালনাটাও কিন্তু সহজ হয়ে যায়। মেয়েদের স্বাস্থ্যও কিন্তু দীর্ঘমেয়াদে রক্ষা পায়। একটা অল্প বয়সী মেয়ের পক্ষে তার নিজের শরীরকে সামলানো, সাথে পারিবারিক দায়িত্ব সামলানো, সংসারের দায়িত্ব সামলানো, এটা কিন্তু অনেক কঠিন হতে পারে। কাজেই আজকের ভিডিওর যে সারসংক্ষেপ সেটা হচ্ছে যে স্বাস্থ্যকর বিয়ের বয়স আমরা বলতে পারি যে 20 থেকে 30 বছর, 30 থেকে 35 বছর পর্যন্ত নিরাপদ, তবে ডাক্তারের পরামর্শটা প্রয়োজন। 18 থেকে 20 বা 35 প্লাস বয়সে বিয়ে হলে সতর্কতা জরুরি। মোট কথা হচ্ছে বিয়ের বয়স কোনো সামাজিক সিদ্ধান্ত না, শরীর এবং মানসিক প্রস্তুতি অনুযায়ী এই সিদ্ধান্তটি হওয়া উচিত। এভাবে মেয়েদের স্বাস্থ্য, গর্ভধারণের সুবিধা, মানসিক স্থিতিশীলতা সব কিছু কিন্তু নিশ্চিত হয়। আমাদের পরিবারে যখন একটি মেয়ে বড় হয়, আমরা অনেক সময় দেখা যায় যে অনেক গার্জিয়ান আছে যারা মেয়েটিকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমরা দায়িত্ব শেষ করার চিন্তায় থাকি। নানাবিধ কারণও থাকে, অনেক পার্সপেক্টিভ থাকে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার। কাজেই সঠিক যে বিয়ের বয়স সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি সেই মেয়ে সন্তানটিকে যখন আমাদের ফ্যামিলিতে রেইজ করি, এটা খেয়াল রাখতে হবে যে বিয়ে যখন আমরা তাকে দেব, তার শরীর কতটুকু প্রস্তুত, সে নিজে মানসিকভাবে কতটুকু প্রস্তুত, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি আজকাল দেখা যায় যে ছেলেমেয়েরা অনেকেই একটু বেশি বয়সে বিয়ের সিদ্ধান্ত নিতে চায়, এমনকি মেয়েরাও একটু বেশি বয়সে বিয়ের ডিসিশন নিতে চায়। সেটাও কিন্তু অনেকগুলো জিনিস দেখা দরকার। যে ভিডিওটি আমার বানানোর উদ্দেশ্য এটাই যে প্রতিটি মেয়ের জীবনেই বিয়ের বয়সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বিয়ের পর আমরা আমাদের ফ্যামিলি এক্সপ্যান্ড করতে চাই, সন্তান ধারণের জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, অথবা পরিবারের সব দায়িত্ব নেয়ার জন্য মেয়েদের একটা নির্দিষ্ট বয়সের মধ্যে থাকা উচিত, বিয়ের সিদ্ধান্তটা নেওয়া উচিত। কম বয়সে বিয়ে হলে সেটা যেমন শারীরিক মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে একটি মেয়েকে ফেলে দিতে পারে, আবার একটু বেশি বয়সে বিয়ের সিদ্ধান্ত নিলে সেখানেও কিন্তু নানান ধরনের জটিলতা হতে পারে। কাজেই সকল অভিভাবক এবং সকল মেয়েদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে যে বিয়ের ডিসিশনটা নেওয়ার আগে বা বিয়ে করার জন্য প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই এটা দেখা উচিত যে আমার শরীর এবং মন আসলে বিয়ের জন্য কতটা রেডি, এবং সব কিছুরই একটি সীমা আছে, যে একটি নির্দিষ্ট টাইম আছে, সময় মতোই আসলে বিয়ের সিদ্ধান্তটি নেওয়া উচিত। কম বয়সে বিয়ের সিদ্ধান্ত নিলে সেটা নানাবিধ সমস্যা তৈরি করতে পারে, আবার বেশি বয়সে বিয়ের ডিসিশন নিলে সেটাও আপনাকে নানাবিধ সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।